আশা করছি সবাই খুব ভালো রয়েছো। স্পার্কিং সাইনাপস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক নস্কর। এখন একটা বিশেষ উৎসবের দিনে একটা নতুন ভিডিও আনা হয়েছে। আমাদের কিছু বিশেষ কারণে বিগত 2 সপ্তাহ ধরে আমরা কোনো ভিডিও আনতে পারিনি, তার জন্য দুঃখিত। আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে হোলি এবং দোলযাত্রার বৈজ্ঞানসম্মত যে সিগনিফিকেন্স, গুরুত্বপূর্ণ বা তাৎপর্য কি সেটা নিয়ে আলোচনা করব। আগামী কালও আমাদের আরেকটি ভিডিও আসবে। এই যে রমজান মাসের যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, যে প্রত্যেক দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে 12 থেকে 16 ঘন্টা যে ফাস্টিং থাকা হয়, সেটার যে বৈজ্ঞানিক তাৎপর্য সেটা নিয়ে পরে কালকে যে ভিডিওটি আসবে সেটা আলোচনা করব। আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হোলি এবং দোলযাত্রার যে সায়েন্টিফিক সিগনিফিকেন্স, বৈজ্ঞানিক যে আমাদের তাৎপর্য যদি বলি সেটা কি সেটা আলোচনা করবো। দেখুন, হোলি এবং দোলযাত্রা কি হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক উৎসব আমরা ভাবি, ঠিক আছে? এটা শুধুমাত্র ধর্মীয় উৎসব বা সাংস্কৃতিক উৎসব না, এর পিছনে কিছু গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক কিছু এবং স্বাস্থ্যগত কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। আজকের ভিডিওতে আমি একজন চিকিৎসক হিসাবে সহজ ভাষায় আলোচনা করব কেন বসন্তকালে এই উৎসব পালন করা হয়, এর স্বাস্থ্যগত উপকারিতা কি, রং খেলার বৈজ্ঞানিক দিকটা কি, এবং কিভাবে নিরাপদে হোলি খেললে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। তো আমরা ভিডিওটা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করো অন্যদের সাথে, যারা এই ভিডিওগুলো দেখতে সুবিধা হয়। হোলি এবং দোলযাত্রা সাধারণত আমাদের দেখি যে শীতটা চলে যাচ্ছে এবং গরমটা পড়ছে, এই যে ট্রানজিশন একটা পিরিয়ড, তাহলে এটাকে একটা মেডিকেল ভাষায় কি বলছে না সিজনাল ট্রানজিশন পিরিয়ড। মেডিকেল ভাষায় যেটা আমরা কি বলছি না সিজনাল ট্রানজিশন পিরিয়ড, ঠিক আছে? এটা ধরো ফাল্গুন চৈত্র মাসের দিকে হচ্ছে। এই সময় আমাদের কি কি হয়, পরিবেশে কি কি হয় সেগুলো দেখতে হবে। পরিবেশে দেখবে যে হঠাৎ করে একটা টেম্পারেচার, তাপমাত্রার একটা পরিবর্তন হচ্ছে, ঠান্ডা থেকে হঠাৎ করে গরম হয়ে গেল। বাতাসে দেখবে বিভিন্ন রকম কি হচ্ছে না পরাগ রেণু, মানে বিভিন্ন রকম নতুন নতুন ফুল, পরাগ রেণু তাদের বৃদ্ধি পাচ্ছে। তার জন্য কি হচ্ছে আমাদের, আরেকটা কি হচ্ছে তার জন্য কি অ্যালার্জেন গুলো বাড়ছে, ঠিক আছে? পরাগ রেণু গুলো তো অ্যালার্জেন, যেগুলো আমরা যে অ্যালার্জি করে সেগুলো বাড়ছে। আরেকটাই কি হচ্ছে না আমাদের হচ্ছে কি এই সময় যে ভাইরাস আর ব্যাকটেরিয়া আমাদের এনভায়রনমেন্টে প্রচন্ড হারে গ্রো হচ্ছে, তাহলে প্রচন্ড হারে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আরেকটা হয় আমাদের শরীরে এই সময়টা একটু ইমিউনিটি কমে যায়, সাময়িকভাবে মনে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল, ঠিক আছে? এই জন্য আমাদের কি হচ্ছে না সর্দি কাশি, ত্বকের সমস্যা, এমনকি কিছু কিছু মানসিক একটা অস্থিরতার মধ্যে আমরা পড়তে হয়, ঠিক আছে? তো এখন প্রশ্ন, এই সময় হোলি বা দোলযাত্রা কেন, আমরা হোলি বা দোলযাত্রা এই সময় কেন হয় সেটা আমরা আলোচনা করব। কিছু কিছু জায়গায় দেখা যায় যে হোলি বা দোলযাত্রার আগে একটা একটা প্রাচীন একটা নিয়ম মেনে চলা হয়। সেটা কি না হোলিকা দহন বলছে। হোলিকা দহন একটা কি না আগুন জ্বালানোর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এখানে কি হচ্ছে না কিছু গ্রামে আগে দেখা যেত কি না কিছুটা আগুন জ্বালিয়ে রেখে দেওয়া হচ্ছে, যে চারিদিকে লোকজন, দেখো এরকম ফটোতে দেখা যাচ্ছে এরকম যে, হ্যাঁ, এই যে ফটোটা আছে চারিদিকে লোকজন আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছি, এদের কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। মানে কিরকম হতো আগে যেটা বলে দিচ্ছি দেখো। ধরো খোলা একটা জায়গায় সেখানে আবর্জনা পাতা যা যা কিছু আছে সেগুলো নিয়ে জ্বালাতো, এবং শীতকালে বিভিন্ন রকম ওয়েস্ট যে বর্জ্য পদার্থ যেগুলো থাকতো সেগুলো জ্বালিয়ে দেওয়া হতো। এর ফলে কি হয়, দেখবে এই সময় আমরা দেখবে যখন যারা বাইক টাইক নিয়ে যাই আমাদের প্রচন্ড পোকা থাকে, তাহলে অ্যাকচুয়ালি এই পোকাগুলো মরে যায়। আর এই সময় যে আমাদের বাতাসে যে জীবাণুগুলো তৈরি হচ্ছে গ্রো করছে সেগুলো কিন্তু মারা যায়। কিন্তু কথা হচ্ছে বর্তমান সময়ের সাথে এইটা কি এখন মেলে? কারণ আগে কিন্তু এত পলিউশন ছিল না। আমরা যদি বলি যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সেটা কিন্তু এখন প্রায় অনেকটাই বেশি, যেটা 50 থাকার কথা সেটা এখন 300-র কাছাকাছি। তাহলে এখন অযথা আগুন জ্বালালে কি উল্টে কি আরো হিতে বিপরীত হবে না? সেটা কি ভাবতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগুনের তাপে আশেপাশে কিছু পোকামাকড়ও, মানে আমাদের যে জীবাণুগুলো আছে ক্ষতিকর জীবাণু সেগুলো ধ্বংস হতো। বিশেষ করে শীতের শেষে জমে থাকা বর্জ্য পদার্থ থেকে সংক্রমণ ছড়াতে পারতো, সেগুলো কিছুটা কমছে। কিন্তু
এটা প্রাচীন কালের সাথে এখনকার কম্পেয়ার করলে দেখলে উল্টে কিন্তু আমাদের আরো পলিউশনটা বাড়ছে। ঠিক আছে? তাহলে এইটা যখন একটা ক্ষতির দিক রয়েছে, একটা ভালো দিক রয়েছে। তাহলে এটা তাহলে একটু ব্যালেন্সড করতে হবে। এইবার বলছি আমরা হোলির যে রং, হোলির রং আমাদের সাধারণত কি রং ব্যবহার করতে হয়? প্রাচীনকালে কিন্তু আমাদের প্রাকৃতিক যে ফুল পাওয়া যেত সেগুলোই কিন্তু আমাদের রং করে ব্যবহার করা হতো। যেমন আমাদের হলুদ থেকে হলুদের গুঁড়ো একটা রং হিসেবে ব্যবহার করা হতো। আমাদের অপরাজিতা ফুল, হ্যাঁ, বা নীলকণ্ঠ ফুল সেখান থেকে ব্যবহার করা হতো। তারপর যে পলাশ ফুল রয়েছে সেখান থেকে লাল রং হিসেবে ব্যবহার করা হতো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে চন্দন কাঠ, ঠিক আছে, বিভিন্ন রকমের চন্দন কাঠ আছে, লাল চন্দন, শ্বেত চন্দন, সাদা। তাহলে চন্দন কাঠ থেকে এগুলো কিন্তু আমাদের কি হচ্ছে, সমস্ত কিন্তু আর্টিফিশিয়াল। এগুলো কিন্তু আর্টিফিশিয়াল মানে নয়, এগুলো কিন্তু সব প্রাকৃতিক মানে ন্যাচারাল। ঠিক আছে? তাহলে এই যে প্রাকৃতিক যে রংগুলো আমরা ব্যবহার করছিলাম আগে আগে করতাম, সেগুলোর কিন্তু কিছু কিছু উপকারিতা আছে। কি উপকারিতা আছে? না, একটা যে দেখছি অ্যান্টি ব্যাকটেরিয়াল, তাহলে আমাদের ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করছে। অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে, ফাঙ্গাস যে গ্রোথ হচ্ছে সেগুলো তাদেরকে মারতে হেল্প করছে। ত্বকের জন্য কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুব উপকারী। এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিও কমে যায়। দেখা গেছে যে হলুদের মধ্যে এমন একটা সাবস্টেন্স রয়েছে, এমন একটা পদার্থ রয়েছে যার নাম কি কারকিউমিন। ঠিক আছে? কারকিউমিন কিন্তু অনেক সময় ইনফ্ল্যামেশনটা কমিয়ে দেয়। ওই জন্য দেখবে আগে যখন কোথাও কেটে যেত বা কিছু হতো, দেখবে বিশেষ করে গ্রামের দিকে একটা প্রথা ছিল যে যদি কোনো সে দেখতে একটা কারো কেটে যাচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিল, মানে ওর কিন্তু একটা ইনফ্লামেশন মানে ওখানে কি ইনফ্লামেশন অ্যান্টি ইনফ্লামেটরি একটা প্রপার্টিজ আছে। ঠিক আছে? এটা জানতে হবে। তাহলে এইগুলো কিন্তু এখন পরে আমরা আলোচনা করছি এখনকার সাথে। এখন তো ধরো এই প্রাকৃতিক যে রংগুলো এখন ব্যবহার করা হয় না, তার জন্য কি কি ক্ষতি হবে পরে আমি আলোচনা করছি। এবার কি হলো, এবার হচ্ছে মানসিক স্বাস্থ্যে হোলির কি উপকারিতা। মানসিক স্বাস্থ্যে আমরা জানি তো শীতকালে কি হচ্ছে, একটা মন মরা ভাব, ঘরের মধ্যে থাকা। ঠিক আছে? হ্যাঁ। তারপর হচ্ছে কি হচ্ছে, একটা কি হচ্ছে, একটা অলসতা আসে, একটা হালকা ডিপ্রেশন হতে পারে। তাহলে আমাদের এই যে এগুলো কিন্তু যখন হোলিটা আসে তখন আমরা উৎসবে মেতে উঠি। এই আনন্দের মাধ্যমে আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন রকম নিউরো ট্রান্সমিটার, যে আমাদের যে সাবস্টেন্স গুলো আছে, যেগুলোকে আমাদের মুড ঠিক করে, আমাদের মুড স্টেবিলাইজার বলি যেগুলোকে, যেমন ডোপামিন, সেরোটোনিন, হ্যাঁ, এন্ডরফিন, এগুলো কিন্তু প্রচুর সিক্রেশন হয়, হলে আমাদের যে স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো কিন্তু সব কমিয়ে দেয়। তাহলে এটা কিন্তু একটা ন্যাচারাল মুড থেরাপি বলা চলে। ঠিক আছে? এইবার আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে একটা জিনিস কি হয় যে দোলযাত্রা উৎসবটা আলোচনা মানে এটা প্রচলিত আছে। যেখানে কি হয়, দোলযাত্রাতে কি হয় দেখবে, গ্রামে গ্রামে একটা মানে কৃষ্ণকে নিয়ে রাধা কৃষ্ণকে নিয়ে একটা নগর পরিক্রমা হয়। সেখানে বহু মানুষের সাথে দেখা হয়, কথা হয়, রং খেলা হয়। তাহলে কি হচ্ছে, কি একটা একটা মিলন উৎসব হচ্ছে। তাহলে লোকের সাথে কথা বলা, এইসবের দিক থেকে কি হচ্ছে যে একটা সামাজিক যোগ স্থাপন হচ্ছে। তাহলে কি হচ্ছে, অনেক মানুষ যারা ঘরের মধ্যে থাকছে, একাকিত্বে ভুগছে, তাদের কিন্তু অনেকটা এই একাকিত্ব এবং যে উদ্বেগটা অনেকটা কিন্তু কমে যায়। যে কি হচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশের মাধ্যমে থাকলে সে কিন্তু অনেকটা মানসিকভাবে শান্তিতে থাকতে পারে। এইবার আমি আসবো যে আধুনিক হোলির ঝুঁকি, যে আমরা যে মডার্ন যুগে যে এসে যে প্রাকৃতিক যে একটা প্রথা ছিল, যার যে বৈজ্ঞানিক সম্মত ভাবে একটা আমাদের প্রাচীন যে পূর্বপুরুষেরা, তারা কিন্তু এত কিছু জানতো না, তারপরেও কিন্তু তাদের যেগুলো মেনে চলে আসতো তার কিছু কিছু সিগনিফিকেন্স আছে। কিন্তু এখন সেগুলো কি হচ্ছে না, এখনকার সময় কি হচ্ছে, সবকিছু জালি হয়ে যাচ্ছে, মানে কি নকল হচ্ছে। আমরা যে আগে কি ন্যাচারাল যে প্রাকৃতিক যে রং ব্যবহার করছি, এখন ব্যবহার করছি নাকি আমরা এখন সব আর্টিফিশিয়াল রং মানে কৃত্রিম রং, কেমিক্যাল, ঠিক আছে, এইসব ব্যবহার করছি। তাহলে কি কি থাকে, সীসা লেড থাকে, ক্রোমিয়াম থাকে, কৃত্রিম যে ডাই, আর্টিফিশিয়াল যে রংগুলো আছে, হ্যাঁ, কৃত্রিম ডাই রংগুলো আছে, তাই ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যাল গুলো আছে, এগুলো কিন্তু আমাদের ত্বকের জন্য অত্যন্ত খারাপ। আমাদের অ্যালার্জি করে, চোখ লাল করে দেবে। ঠিক আছে? যাদের হাঁপানি আছে, অ্যাসমা অ্যাটাক হয়ে যেতে পারে, এমনকি যদি কোনো রকম ব্রেন বা না আমাদের কিডনিতে পৌঁছায়, সেগুলো কিন্তু ড্যামেজ করে দিতে পারে, ক্ষতি করে দিতে পারে। তাহলে আমাদের কি সবসময় মেনে চলতে হবে কি, না আমরা হোলিতে যে কি করব, না প্রাকৃতিক বা আমাদের হার্বাল যে রংগুলো আছে সেগুলোই ব্যবহার করব। অনেক কোম্পানি হয়তো আছে তারা হার্বাল প্রোডাক্ট হিসাবে, হার্বাল প্রোডাক্ট বলে হয়তো তারা অ্যাডাল্টারেশন করছে, মানে তাদের হয়তো ভুলভাল জিনিস
মিশিয়ে দিচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, যে প্রাকৃতিক রং ব্যবহার করব, একদম কৃত্রিম রং ব্যবহার করব না। তাহলে রং খেলার আগে বিশেষ করে সারা গায়ে হচ্ছে নারকেল তেল দিয়ে দিতে হবে। চোখে কোনো মতেই রং দেওয়া যাবে না, বিশেষ করে মুখটা অ্যাভয়েড করা খুব ভালো। তারপর যদি কেউ কন্টাক্ট লেন্স ইউজ করে তাহলে কন্টাক্ট লেন্সটা খুলে দিয়ে খেলা উচিত। যদি কারো হাঁপানি রোগ থাকে তাকে মাস্ক পরে নিয়ে খেলা উচিত। এই সময়টা কিন্তু হঠাৎ করে একটা গরম পড়ে, শরীরে জলের চাহিদা হয়, জল প্রচুর পরিমাণে খেতে হবে। আর কি হবে, না বেশি রোদে থাকা যাবে না, তাহলে কিন্তু আমাদের যে ইউভি রেস, তাহলে কিন্তু সেটা হবে শরীরে একটা ডিহাইড্রেশন হবে, সেদিকে জল খেতে হবে। আর আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ইউভি রেসের জন্য কি হয়, বিভিন্ন রকম ক্যান্সার হয়, স্কিন ক্যান্সার হয়, সেগুলো কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে আমি এখন একটা কি হচ্ছে না, এই যে দোল উৎসব, যে হোলি ও দোলযাত্রা শুধু আনন্দের উৎসব নয়, এটি প্রাকৃতিকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি একটি প্রাচীন স্বাস্থ্যবিজ্ঞান ভিত্তিক সামাজিক উৎসব। কিন্তু আমাদের পূর্বপুরুষেরা হয়তো আধুনিক ল্যাবরেটরি জানতেন না, কিন্তু তারা প্রাকৃতিক নিয়ম বুঝতেন। তাই চলুন বৈজ্ঞানিকভাবে সচেতন থাকি, প্রাকৃতিক উপায়ে উৎসব পালন করি, নিজের ও পরিবারের স্বাস্থ্য রক্ষা করি। সবাইকে আগাম হোলি ও দোলযাত্রার শুভেচ্ছা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, কমেন্ট ও শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।